বাইকটা চাই। আমি কেন, কোথায় যাবো? আমি বলছি আমি কানালিগ্রাম বিয়ে বাড়িতে যাবো। তাই আমি বলি ঠিক আছে নিয়ে যাও। তো ওই আমার মানে কাকা গেল আর আমার ওই পিসির মানে একটা ছেলে, ওরা দুজন মিলে কানালিগ্রাম গেল বিয়ে বাড়িতে। তো ওই 7টার সময় আমার পিসের ছেলে কল করছে, মামাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি বলি কানালিগ্রাম, কই এর ঘর সবার ঘরে মানে পরিচিত আছে সবাই, কই দেখো কার ঘর না কার ঘরে থাকবে। তখন আর আমাকে দ্বিতীয়বার ঘুরে কল করেনি, কিন্তু সকালে আমাকে কল করছে যে মানে মানে ওইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো আমরা বাড়ির লোক পৌঁছিবার আগেই মানে পুলিশ লাশটা নিয়ে এসেছিল, পুলিশ লাশ নিয়ে এসেছিল, ডিডি রজক তিনি লাশটা নিয়ে এসেছে। তো আমি এসে দেখছি এত লাশটা দেখলাম। তো তখন ডিডি রজককে জিজ্ঞেস করি আমরা বাড়ির লোক পৌঁছিবার আগে তুমি লাশটা নিয়ে এলে কেন? তো বলছে আনকোন ভাবে পড়েছিল, কাঙালি গ্রামে কেউ পড়েছিল। মৃতদেহ কি কোনো দাগ ছিল? পুরো দাগ আছে, রক্তাক্ত পড়ে আছে, মুখে চোট আছে, বুকে চোট আছে, মাথায় চোট আছে, পায়ে একদম ইয়ে আছে, ছিঁড়ে ফেলা আছে, মানে তাকে টানা হিচড়া করা হয়েছে, তার পুরো একদম দাগ আছে বুকের মধ্যে। বিয়ে বাড়ি থেকে ওদিকেও যাই এখানে দেখি, তারপরে ওরাও দেখি খোঁজ খবর কোনো নাই, মোবাইলও সুইচ অফ, এদেরকেও ফোন লাগাইছি, বলছি এমনি হয়ে গেছে দাদা দেখি। তারপরে বলছি ঠিক আছে দেখ দেখি 5 মিনিট ঠিক আছে। জলে হয়তো আমিও ভিজে গেছি, আমি জলে কাদা লাগছে, কাদার পরে হয়তো তারপরে দেখি সে খুঁজাখুঁজি পায় না। সকালে দেখি সে এমনি খবর হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমরা কি খবর পেয়েছি সকালে একদম মার্ডার হয়ে গেছে, মেরে একদম রেখে দিয়েছে। তিনি কি করতেন? তিনি একজন বিজেপির একজন ইয়া ছিলেন। উনি কি আপনার সাথেই ছিলেন? আমার সাথেই ছিল? আমার সাথে মোটরসাইকেলে ছিল? আমার মোটরসাইকেলে তারপরে উনি কোথায় নেমেছিলেন? নেমেছিলেন একটা গরু দেখেছি, হ্যাঁ? গরু একটা বিয়ে বাড়িতে নেমেছিল জলটার জন্য। তারপরে আমি একটা দোকানে দাঁড়াইছিলাম, তারপরে ওইখান থেকে আলাদা আলাদা না, এটা পরিষ্কার হলো না উনি কোথায় নেমেছিলেন। বিয়ে বাড়িতে নেমেছিলেন আর জলটা এলো সেটা মানে রাস্তায় নেমেছিলেন? হ্যাঁ, তো বিয়ে বাড়ি মানে একটু তো ওর তো ঘরটা তো বাইরে ঢুকবে না, সাইডে নামলাম। তারপরে আমি দোকান থেকে দাঁড়িয়েছি। আমি ঘটনাটা বিশেষ করে জানি তো লোকের মানে ওদের বাড়ির লোকের মুখে শুনছি যে ওখানে ওই যে জায়গাতে ওকে ছাড়িয়েছিল, যে জায়গায় ওকে মানে পুলিশে নিয়ে গেছিল, ওকে নামানোর পর ও একটা কাজে গেছিল, আর সেকে কিন্তু জল পড়তেছিল। তার পরবর্তীকালে আসে কিন্তু কোনোতেই পারে না, গোটা রাত খুঁজে তো পায় না, আবার ওইখানেই পাওয়া যায়। আশ্চর্য ব্যাপার, পুলিশ হয়ে গেল কিন্তু কনস্পিরেসি আছে, ষড়যন্ত্র আছে এবং ওকে খুন করা হয়েছে এবং খুনি ব্যক্তিকে বার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কোনো কারো বিরুদ্ধে কি অভিযোগ আছে? কোনো কি পলিটিক্যাল কিছু? এখন আমরা এটা তো হতেই পারে, পলিটিক্যাল হতে পারে এবং মানে এইরকম ভাবেও হতে পারে। আমি এখন ডিটেলস কিছু বলতে পারবো না, তো মোটামুটি এটা খুন হয়। কি মনে হচ্ছে ঘটনাটা কি হয়েছে? দেখুন, আজকে আমাদের সবচেয়ে বড় উৎসবের দিন, কিন্তু আজ পুরুলিয়া জয়পুর বিধানসভা আজ খুবই দুঃখের বিষয় যে আজ আমাদের অ্যাক্টিভ একজন শক্তি কেন্দ্রের প্রমুখ আজকের দিনে তার খুবই দুঃখজনক ঘটনা আমাদের শুনতে হয়। আমি চাইব পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত জানা, কিভাবে এই ঘটনা হয়েছে এবং কারা করেছে তাদেরকে সঠিক যেন শাস্তি দেওয়া হোক এবং এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীকালে কোনো বিজেপির মায়ের কোল যেন এরকম না খালি হয়। এটাই আমার মূল দাবি ছিল এবং পার্টি যেটা সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশ প্রশাসনকে তারা খবর দিয়েছে, পুলিশ প্রশাসনও কাজ করছে এবং যারা করেছে তাদের দোষী একদম পুরোপুরি শাস্তি চায়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।